শাসন শুধু জমিনে করেন নাই, আকাশ, পানি, বাতাস, মাটি সবকিছুর উপরে করছেন। বৃষ্টির প্রয়োজন, ওমর বৃষ্টি নামাইছেন। বৃষ্টি বন্ধের প্রয়োজন, বৃষ্টি বন্ধ করে দেখাইছেন। মানুষকে আমলের উপরে নিয়ে আসছেন, ইসলামের উপরে নিয়ে আসছেন, নামাজের উপরে নিয়ে আসছেন। তো আল্লাহ তাআলা আকাশ, বাতাস সব কিছুকে তাদের অনুকূলে করে দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেন? আলা ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার মানব সন্তান, আদম সন্তান, শুনে রাখো, এই পৃথিবীর গ্রহ নক্ষত্র যত বড় বড় গ্রহ থাকতে পারে এবং ছোট থেকে ছোট বালুকণা পর্যন্ত সব কিছুকে একমাত্র তুমি প্রত্যেককে একদম আলাদা আলাদাভাবে আল্লাহ রাসূল বলতেছেন তোমার জন্য সৃষ্টি করছে, তোমার জন্য সৃষ্টি করছে। আলা, সতর্কতামূলক শব্দ, সাবধান আদম সন্তান, ওয়া ইন্নামা খুলিকতুম লিল আখিরাহ, তোমাকে আল্লাহ কেবল শুধুমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করছে, দুনিয়া কামানোর জন্য না। আর দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের ফসলের স্থান। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি বিন নাসীব। যে ব্যক্তি দুনিয়া চায়, আমি তাকে দুনিয়াতে যতটুকু তার পাওয়ার কথা যৎসামান্য ততটুকুই তাকে দান করি। আর যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতে তার জন্য আমি যেটা বরাদ্দ রাখছি, আখিরাতের ফিকির করার কারণে, আখিরাতের চিন্তা করার কারণে, দুনিয়ার মানুষ কি বলবে এটা না দেখে আখিরাতে আমার অবস্থা কি হবে এই চিন্তা চেতনা লালন করার কারণে আমি তার আখিরাতের ফসলের মধ্যে আমি বৃদ্ধি দান করি, বরকত দান করি। আর যে ব্যক্তি দুনিয়া চাবে, তার চাওয়া উচিত ছিল কি আখিরাত, কিন্তু দুনিয়া চাওয়ার কারণে আল্লাহ বলেন যে এটা আমার পছন্দ হয় না, এই দুনিয়া চাওয়ার কারণে আখিরাতে তার জন্য যে আমি একটা বাজেট বরাদ্দ রাখছিলাম ওইটা আমি তার থেকে ছিনে আনি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কোনো অংশই তার জন্য আখিরাত রাখি না। এই জন্য আমাদের টার্গেট থাকবে কি আখিরাত। রাতায়নে যাব, বিছানায় যাওয়ার সময় কি হিসাব করব? আখিরাত। দুনিয়াতে এটা আমার চলার পথে আসবেই। কোটি টাকার মালিক হইলাম, এটার নাম রিজিক না, যেটা খাইতেছি এটার নাম রিজিক। রিজিক মানে কি 10 কোটি টাকা না, রিজিক মানে আপনি যেটা খাচ্ছেন। 10 কোটি টাকার মালিক, তাই বলে কি তার খানা কি 10 বেলা? বরঞ্চ দেখা গেছে অন্যরা 3 বেলা খাইলে সে কয় বেলা খায়? 2 বেলা। ডাক্তার নিষেধ করে দিয়েছে। 2 বেলা বলতে কি? ভাত না, রুটি। গোশত মাছ তো প্রশ্নই নেই, সবজি, ভেজিটেবল। আল্লাহ রেস্ট্রিকশন জারি করে দিয়েছেন আল্লাহ। তো রিজিক এটা আসবেই। আমার টার্গেট থাকবে কি আখিরাত। তাহলে দুনিয়া যেটা কামাইলাম এটা আমার সওয়াব। ব্যবসা করতেছি দুনিয়ার জন্য না, ব্যবসা করবো আখিরাতের জন্য। ব্যবসা কেন করবো? আল্লাহ রাসূল ব্যবসার মাধ্যমেই নবুয়ত পাইছেন, আল্লাহ রাসূল ব্যবসা করছেন। এখন অনেক হুজুরদের, আমাদেরই অনেকের মেন্টালিটি এমন, হুজুর ব্যবসা করলে বেমানান, মানায় নেই। অথচ রাসূলের নবুয়ত শুরু হয়েছে কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। ব্যবসাটা করবো সুন্নতের নিয়তে, আল্লাহ রাসূল ব্যবসা করছেন। তাহলে কি হবে? আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত ব্যবসার প্রতিষ্ঠানের সময় দিছি, ঠিক। আখিরাতে যাওয়ার পরে দেখবো যে আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত জিকিরের মধ্যে কাটাইছি। আল্লাহ তাআলা এই সময়টাকে শুধুমাত্র নিয়তের কারণে কি করবেন? সওয়াবের মাধ্যমে পরিবর্তন করে দেবেন। আর নামাজ পড়াইলাম, মসজিদের ইমামতিতে দাঁড়াইলাম, কেন দাঁড়াইছি? আমি এখন নামাজ না পড়াইলে কমিটি কি বলবে? তো দেখা গেছে নামাজ পড়াইছি ঠিক, আখিরাতে যাওয়ার পরে দেখলাম যে নামাজ তো নাই, এই নামাজের সময়গুলো গুনাহ লিখে দিছি। ওই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়াইছি, মান সাল্লা ইউরাহি ফাকাদ আশরাক। যারা নামাজ পড়াবে, নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য, তারা শিরক করবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ।